শ্রদ্ধেয় প্রধান শিক্ষক মহাশয়, আমার গুণী সহকর্মী শিক্ষক শিক্ষিকাবৃন্দ, উপস্থিত সম্মানিত অভিভাবকবৃন্দ এবং আমার অত্যন্ত প্রাণের প্রিয় ছাত্রছাত্রীরা, সবাইকে ভারতের ৮০তম স্বাধীনতা দিবসের শুভ সকালে আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা মাখা অভিনন্দন জানাই। আজকের এই বিশেষ দিনটি কেবল ক্যালেন্ডারের একটি তারিখ নয়, এটি আমাদের জাতীয় জীবনের সবচেয়ে বড় উৎসব, আমাদের রক্তে প্রবাহিত এক অনুভূতির নাম। আজ 15ই আগস্ট 1947 সালের এই দিনটিতে পরাধীনতার দীর্ঘ অন্ধকার রাত শেষ হয়ে রক্তিম সূর্যের আলো ছড়িয়ে পড়েছিল ভারতবর্ষের আকাশে। ব্রিটিশদের 200 বছরের অত্যাচার, শাসন ও শোষণের শৃঙ্খল ভেঙে জন্ম নিয়েছিল এক স্বাধীন সার্বভৌম ভারত। আজকের এই পবিত্র ভোরে এই বিদ্যালয়ের আঙিনায় জাতীয় পতাকার নিচে দাঁড়িয়ে আমাদের মন স্বতঃস্ফূর্তভাবে চলে যায় অতীতে। মনে পড়ে যায় সেই সব বীর সন্তানদের কথা, যাদের হাসি মুখের ত্যাগ আর অকাতরে প্রাণদানের বিনিময়ে আজ আমরা মুক্ত আকাশে শ্বাস নিতে পারছি। আমরা কিভাবে ভুলতে পারি মহাত্মা গান্ধীর সত্য ও অহিংসার আন্দোলনকে? কিভাবে আমরা ভুলতে পারি নেতাজি সুভাষচন্দ্র বসুর সেই বজ্রকণ্ঠ, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি ভগৎ সিং, রাজগুরু, সুখদেব, চন্দ্রশেখর আজাদের মতো বিপ্লবীদের, যাদের ফাঁসির মঞ্চে দেওয়া স্লোগান আজও আমাদের ধমনীতে রক্তের গতি বাড়িয়ে দেয়। শ্রদ্ধা জানাই বাংলা তথা ভারতবর্ষের মাটি থেকে উঠে আসা ক্ষুদিরাম বসু, প্রফুল্ল চাকি, সূর্য সেন, মাতঙ্গিনী হাজরা, প্রীতিলতা ওয়াদ্দেদারের মতন অগণিত আত্মত্যাগী বীরদের। আজ তাদের সবার চরণে আমাদের বিনম্র প্রণাম। আমার স্নেহের ছাত্রছাত্রীরা, শিক্ষক হিসাবে আজ এই মঞ্চে দাঁড়িয়ে আমি তোমাদের সঙ্গে কিছু গুরুত্বপূর্ণ কথা ভাগ করে নিতে চাই। মনে রাখবে, স্বাধীনতা অর্জন করা যত কঠিন, সেই স্বাধীনতাকে রক্ষা করা এবং তার মর্যাদা বজায় রাখা তার চেয়েও অনেক বেশি কঠিন। আজকের যুগে দাঁড়িয়ে আমাদের বুঝতে হবে যে স্বাধীনতা মানে কেবল রাজনৈতিক স্বাধীনতা নয়, কিংবা কেবল লাল কেল্লায় বা আমাদের স্কুলের পতাকা উত্তোলন করা নয়। আজকের দিনে দাঁড়িয়ে প্রকৃত স্বাধীনতা হলো সমাজ থেকে অজ্ঞতা, কুসংস্কার ও বৈষম্য দূর করা, পরিবেশকে দূষণমুক্ত রাখা এবং প্রকৃতিকে রক্ষা করা, অন্যায়ের প্রতিবাদ করা এবং সত্যের পক্ষে দাঁড়িয়ে লড়াই করা। দেশের প্রতিটি নাগরিকের প্রতি, বিশেষ করে নারী ও পিছিয়ে পড়া মানুষদের প্রতি সম্মান প্রদর্শন করা। তোমরাই হলে এই দেশের আসল শক্তি, তোমরাই ভারতের ভবিষ্যৎ, তোমরাই আগামী দিনে আমাদের দেশকে বিশ্বমঞ্চে নিয়ে যাবে। আজ বিজ্ঞান ও প্রযুক্তিতে ভারত যেভাবে এগিয়ে যাচ্ছে, মহাকাশ গবেষণা থেকে শুরু করে ডিজিটাল প্রযুক্তি, চিকিৎসা ক্ষেত্র থেকে শুরু করে ক্রীড়ামঞ্চ, সর্বত্রই ভারতের জয় জয়কার। কিন্তু এই অগ্রগতির ধারাকে বজায় রাখার দায়িত্ব তোমাদেরই কাঁধে। একজন শিক্ষক হিসাবে আমি মনে করি শিক্ষার আসল উদ্দেশ্য শুধু ভালো নম্বর পাওয়া বা একটা ভালো চাকরি পাওয়া নয়। শিক্ষার আসল লক্ষ্য হলো ভালো মানুষ হওয়া, একজন দায়িত্বশীল ও সৎ নাগরিক হওয়া। যদি তুমি পড়াশোনার পাশাপাশি সমাজের কথা ভাবো, দেশের কথা ভাবো এবং বিপদে পড়া মানুষদের পাশে দাঁড়াও, তবেই তুমি সত্যিকারের শিক্ষায় শিক্ষিত এবং একজন খাঁটি দেশপ্রেমী। আমার সহকর্মী এবং সম্মানিত অভিভাবকদের উদ্দেশ্যে বলবো, আমাদের উপর এক গুরু দায়িত্ব রয়েছে। আজকের শিশুদের কেবল পাঠ্য বইয়ের পাতায় আবদ্ধ রাখলেই চলবে না, তাদের ভেতরে দেশপ্রেম, সহমর্মিতা, সংস্কৃতি এবং মানবিক মূল্যবোধের বীজ বপন করতে হবে। আমরা যদি তাদের সঠিক পথ দেখাতে পারি, যদি তাদের মানসিক গঠনে নৈতিকতার ভিত শক্ত করে দিতে পারি, তবেই একটি সুন্দর, নিরাপদ ও সমৃদ্ধ সমাজ গড়ে উঠবে। তাই আসুন আজকের এই শুভ ও ঐতিহাসিক দিনে আমরা সবাই মিলে একটি শপথ গ্রহণ করি। আমরা নিজেদের এমনভাবে গড়ে তুলব যেন আমাদের আচরণে, কথায় ও কাজে দেশপ্রেমের মর্যাদা বাড়ে। আমরা জাতপাত, ধর্ম বা বর্ণ ভেদাভেদ ভুলে নিজেদের পরিচয় দেব আমরা ভারতীয়। আমরা নিরক্ষরতা দূর করার চেষ্টা করব, চারপাশ পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখব এবং সততার সাথে আমাদের দায়িত্ব পালন করব। দেশপ্রেম কেবল বিশেষ কোনো দিনে প্রদর্শনের বিষয় নয়, এটি যেন আমাদের প্রতিদিনের আপনে প্রতিফলিত হয়। ছোট ছোট ভালো কাজ দিয়েও দেশকে ভালোবাসা যায়। একজন ভালো শিক্ষার্থী হওয়া, ট্রাফিক নিয়ম মেনে চলা, জল অপচয় না করা, কাউকে সাহায্য করা, এগুলি দেশের সেবারই অঙ্গ। আসুন আমরা সবাই মিলে
স্বপ্ন দেখি এমন এক ভারতের যেখানে দারিদ্রতা থাকবে না, হিংসা থাকবে না, বেকারত্ব ও অশিক্ষা থাকবে না, যেখানে প্রতিটি শিশু নিরাপদে আশ্রয়ে শিক্ষা পাবে এবং প্রতিটি নাগরিক সমান অধিকার নিয়ে মাথা উঁচু করে বাঁচবে। আজকের এই মহতি দিনে স্বাধীনতা সংগ্রামের সমস্ত শহীদ ও বীরাঙ্গনাদের চরণে আরো একবার বিনম্র শ্রদ্ধা জানিয়ে এবং তোমাদের সকলের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই সমাপ্ত করছি। জয় হিন্দ, বন্দে মাতরম। ধন্যবাদ।